বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন অরবিটালের শক্তিক্রম কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন এখানে 3d এবং 4s অরবিটাল দ্বয়ের মধ্যে কোনটির শক্তি কম এবং কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা আমরা কিভাবে বুঝবো? আসলে এগুলো সত্যি গুরুত্বপূর্ণ এবং এরকম প্রশ্ন হতেই পারে, মানে হয়। যেমন 3d এবং 4s অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে ব্যাখ্যা করো। প্রশ্ন পরীক্ষায় হয় এরকম, কিন্তু আমরা কিভাবে বলবো? আমরা এন এবং এল এর মানটা এই ক্ষেত্রে বিবেচনা করবো। এন মানে শক্তি স্তর, এল মানে উপশক্তি স্তর যেগুলো হচ্ছে এসপি, এসপিডি এফ শক্তি স্তর হচ্ছে 1 2 3 যে সংখ্যাগুলো। তো আমরা এন এবং এন প্লাস এল এর মানটা এখানে বিবেচনা করবো। যেমন 3d এর ক্ষেত্রে এখানে এন প্লাস এল, তাহলে 3 শক্তি স্তর এবং ডি এখানে 2 কেন হলো? এল ইকাল টু কত হলে ডি হয় সেই মানটা আমরা বসাবো। তাহলে এল ইকাল টু এখানে এল ইকাল টু 2 হলে ডি হয়, তাহলে হচ্ছে 5। এখানে n প্লাস এস 4s এর ক্ষেত্রে এখানে হচ্ছে n মানে শক্তি স্তর, n এর মান 4। এল ইকাল টু কত হলে আমাদের হচ্ছে এখানে 4s আছে, মানে এল ইকাল টু কত হলে এস হবে, এল ইকাল টু 0 হলে এস হয়, সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে 5 পেয়েছি এবং 4 পেয়েছি। এখানে দেখেছি অরবিটাল দ্বয়ের মধ্যে এখানে 4s এর শক্তি কম, সুতরাং ইলেকট্রন এখানে আগে বসবে। আর যদি উভয় অরবিটালের শক্তি সমান হয়, মানে মান সমান, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা এই ক্ষেত্রে এন এর মান বিবেচনা করবো না, শক্তি স্তরের মান। যে শক্তি স্তরে এন এর মান কম তার শক্তি কম, যে শক্তি স্তরে এন এর মান বেশি তার শক্তি বেশি, এবং যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তরে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই হচ্ছে আমার মানে অরবিটালের হচ্ছে শক্তিক্রম কিভাবে নির্ণয় করবো এই নিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা। আশা করি বুঝতে পেরেছো।